আজকে তোমাদের যে টেক্সটটি আলোচনা করব সেটা হলো বিনয়া বাদল দীনেশ, অর্থাৎ বিনয় বাদল দীনেশ সম্পর্কে আমরা জানব। পেজ নাম্বার 72। এর আগের দিন আমি কিছুটা অংশ আলোচনা করেছিলাম। আজকে পূর্বের অংশটি আলোচনা করে নিয়ে পরবর্তী অংশটি শেষ করব। ওকে, প্রত্যেকে পেজ নাম্বার 72 বের করবে। টেক্সটে অনুবাদ সহ আলোচনা করছি, প্রত্যেকে দেখবে। বলা হচ্ছে, দেখো, अस्माकं জন্মভূমি ভারতবর্ষ। अस्माकं কথাটির অর্থ কি? अस्माकं কথাটির অর্থ হচ্ছে আমাদের। জন্মভূমি কথাটির অর্থ হচ্ছে জন্মভূমি। ভারতবর্ষ অর্থাৎ আমাদের জন্মভূমির নাম কি? আমাদের জন্মভূমির নাম হচ্ছে ভারতবর্ষ। সা অর্থাৎ সেই জন্মভূমি ভারতবর্ষ দীর্ঘকালম ব্রিটিশানাং শাসনেন পীড়িতা ভবতি স্ম। অর্থাৎ সেই জন্মভূমি ভারতবর্ষ দীর্ঘকাল ধরে ব্রিটিশ শাসনের দ্বারা অত্যাচারিত হয়েছিল। ব্রিটিশানাং শাসনেন মানে ব্রিটিশ শাসনের দ্বারা পীড়িতা ভবতি স্ম। পীড়িতা কথাটি অর্থ হচ্ছে অত্যাচারিত। নেক্সট, মুক্তিকামীন ভারতবাসীন অর্থাৎ মুক্তিকামী ভারতবাসী পরাধীনতয়া অর্থাৎ পরাধীনতা থেকে, অর্থাৎ মুক্তিকামী ভারতবর্ষবাসী পরাধীনতা থেকে মাতৃভূমি মানে মাতৃভূমির মুক্তয়ে মানে মুক্তির জন্য জাগরিতাহা। জাগরিতাহা কথাটির অর্থ হচ্ছে জেগে উঠেছিল। তাহলে মুক্তিকামী ভারতবাসী মাতৃভূমির মুক্তির জন্য জেগে উঠেছিল। কি থেকে? পরাধীনতা থেকে মুক্তির জন্য জেগে উঠেছিল। এতেন বিবিধাহা পরিকল্পনা। এতেন এই জন্য বিবিধাহা। বিবিধা কথাটির অর্থ কি? বিবিধা কথাটির অর্থ হচ্ছে বিভিন্ন রকম পরিকল্পনা। স্থানে স্থানে, স্থানে কথাটির অর্থ কি? স্থানে কথাটির অর্থ হচ্ছে জায়গায়। তাহলে জায়গায় জায়গায় কি? রচিতা, তৈরি হয়েছিল। তাহলে এই জন্য কি? বিভিন্ন রকম পরিকল্পনা জায়গায় জায়গায় রচিত হয়েছিল। শস্ত্রস্য বিস্ফোরকস্য চ প্রয়োগেন ব্রিটিশানাং শাসকানাং নিধনাং কৃতম। শস্ত্রস্য কথাটির অর্থ কি? শস্ত্র কথাটির অর্থ হচ্ছে অস্ত্র। যেহেতু ষষ্ঠী বিভক্তি রয়েছে সেহেতু অস্ত্রের অর্থটি হবে। বিস্ফোরকস্য মানে বিস্ফোরক পদার্থের, চ মানে এবং, তাহলে অস্ত্র এবং বিস্ফোরক পদার্থের প্রয়োগেন মানে প্রয়োগের দ্বারা ব্রিটিশানাং শাসকানাং মানে ব্রিটিশ শাসকদের নিধনাং কৃতাম মানে নিধন কথাটি অর্থ হচ্ছে হত্যা করতে লাগলো। তাহলে কিসের দ্বারা ব্রিটিশ শাসকদের হত্যা করতে লাগলো? শস্ত্র অর্থাৎ অস্ত্র এবং বিস্ফোরক পদার্থের দ্বারা কি করতে লাগলো? প্রয়োগের দ্বারা ব্রিটিশ শাসকদের হত্যা করতে লাগলো। ওকে, নেক্সট, কলিকাতা নাম মহানগরী দেশস্য রাজধানী ভবতি। সেই সময় কলিকাতা নাম যে মহানগরী অর্থাৎ কলিকাতা নাম যে মহানগরী, সেই মহানগরী দেশের রাজধানী ছিল। তস্যা প্রাণকেন্দ্রে অবস্থিতং লোহিতবর্ণম মহাকরণম। তস্যা অর্থাৎ তার প্রাণকেন্দ্রে অবস্থিতং কথাটি অর্থ হচ্ছে অবস্থিত ছিল লোহিত বর্ণ। লোহিত বর্ণ মানে লোহিত কথাটি অর্থ হচ্ছে রক্তবর্ণ, মহাকরণম মহাকরণম। ঠিক আছে, তাহলে প্রাণকেন্দ্রে কি অবস্থিত ছিল? লোহিত বর্ণ, লোহিত বর্ণ অর্থাৎ রক্তবর্ণ যুক্ত মহাকরণম। মহাকরণম কথাটির অর্থ এখানে রাইটার্স বিল্ডিংকে বোঝানো হয়েছে। তৎখলু রাজপুরুষানাং করণিকানাং চ মুখ্যং কর্মস্থলম অর্থাৎ তৎখলু সেটি, খলু কথাটির অর্থ হচ্ছে অবশ্যই, নিশ্চিত অর্থে খলু ব্যবহার করা হয়েছে। খলু রাজপুরুষানাং মানে রাজপুরুষদের, করণিকানাং চ অর্থাৎ করণিকদের, মুখ্যং কর্মস্থলম অর্থাৎ মুখ্য কথাটির অর্থ কি? মুখ্য কথাটির অর্থ হচ্ছে প্রধান, কর্মস্থলম মানে কর্মস্থল। একদা মধ্যাহ্নে তত্র প্রবিশন্তি স্ম ত্রয়ঃ সুবেশস্তরুণা অর্থাৎ সুবেশস্তরুণা এই শব্দটিকে সন্ধি বিচ্ছেদ কী হবে? সুবেশ যোগ তরুণা অর্থাৎ সুবেশঃ যোগ তরুণাহা। অর্থাৎ একদা অর্থাৎ কোনো এক সময় মধ্যাহ্নে মানে দুপুরবেলা
তত্র মানে সেখানে প্রবিশন্তি প্রবেশ করেছিল, প্রবিশন্তি স্ম প্রবেশ করেছিল, তয় তিনজন সুবেশাস তরুণা, সুবেশা মানে সুন্দর তরুণ অর্থাৎ সুন্দর বেশযুক্ত তরুণ। তেষাং লক্ষ্যং তু কারাগারানাম মহা অধ্যক্ষ আঙ্গল দেশীয় সিম্পোসন মহোদয়, অর্থাৎ তাদের লক্ষ্য কী ছিল? কারাগারানাং অর্থাৎ তাদের লক্ষ্য কী ছিল? কারাগারানাং অর্থাৎ কারাগারের মহা অধ্যক্ষ মানে বিচারপতি, আঙ্গল দেশীয় অর্থাৎ ইংরেজি দেশীয় সিম্পোসন মহোদয়। ঠিক আছে, তাদের লক্ষ্য কী ছিল? সেই সিম্পোসন মহোদয়কে হত্যা করা। তত্রাপি অর্থাৎ তত্রযুক্ত ওপি, ঠিক আছে, তত্রাপি ন কাপি কযুক্ত ওপি কাপি বাধা দৌবারিকই যতস্তে অতীব সুদর্শনা। তত্রাপি ন কাপি বাধা অর্থাৎ সেখানে কোনোরূপ বাধা সৃষ্টি হয়নি। দৌবারিকই কার দ্বারা? মানে দ্বার যে রক্ষী, অর্থাৎ দ্বারে তো রক্ষী থাকে, সেই দ্বার রক্ষীদের দ্বারা কোনো বাধা সৃষ্টি হয়নি। যতহস্তে যেহেতু তারা ছিল অতীব সুদর্শনা, যেহেতু তারা ছিল সুদর্শনা মানে সুন্দর দেখতে। কর্মরত মানে কর্ম করছেন এমন, কর্মরত সিম্পোসন মহোদয় তান সবিস্ময়ম আহ, দেখো সবিস্ময়ম মাহ করা আছে, সেখানে সন্ধিযুক্ত পদ, সেটিকে ভেঙে দিতে হবে সবিস্ময়ম আহ, অর্থাৎ কর্মরত সিম্পোসন মহোদয় তান অর্থাৎ তাদেরকে সবিস্ময়ম আহ মানে বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, কে ওয়ম অর্থাৎ কে তোমরা, কুতঃ কিমর্থম অত্র আগতঃ, কুতঃ মানে কোথা থেকে, কিমর্থম কি জন্য, অত্র মানে এখানে, আগতঃ মানে এসেছিও বা এসেছিলেন, এসেছো। তস্মিন মুহূর্তে, তস্মিন কথাটির অর্থ হচ্ছে সেই মুহূর্তে, তেষাং তরুণানাং হস্তস্থিতানি অর্থাৎ সেই সময় তরুণ অর্থাৎ সেই তিনজন তরুণ হস্তস্থিতানি মানে হাতটি তুলে, আগ্নেয়াস্ত্রাণি আগ্নেয়যুক্ত অস্ত্রাণি সমান সমান আগ্নেয়াস্ত্রাণি অর্থাৎ আগ্নেয় যোগ অস্ত্রাণি অর্থাৎ আগ্নেয় অস্ত্রাণি মুহুর্মুহু বারবার গর্জন্তি মানে গর্জন করলো, অর্থাৎ মানে আগ্নেয় অস্ত্রগুলো গর্জন করলো। তদা সপদি, সপদি কথাটির অর্থ হচ্ছে বসে থাকা বা চেয়ারে বসে থাকা, সিম্পসন মহোদয় অর্থাৎ সিম্পসন মহোদয় অর্থাৎ মহোদয়স্য রক্তাক্ত মৃতদেহ ভূতলে লুণ্ঠিতাহা, অর্থাৎ সেই সময় অর্থাৎ যেই মুহূর্তে বন্দুকের আগ্নেয়াস্ত্রের গর্জন হলো, সেই মুহূর্তে বসে থাকা সিম্পসন মহোদয় রক্তাক্ত মৃতদেহ ভূতলে, ভূতলে কথাটির অর্থ হচ্ছে মাটিতে লুণ্ঠিত অর্থাৎ মাটিতে লুণ্ঠিত হলো। এসা বার্তা মানে এই খবর, অর্থাৎ সিম্পসন মহোদয়ের মাটিতে মৃতদেহ ভূতলে যে লুণ্ঠিত হলো সেই বার্তাটি অর্থাৎ সেই খবরটি তৎক্ষণাৎ মানে তৎক্ষণাৎ মানে খুব শীঘ্রই মানে তাড়াতাড়ি সর্বত্র প্রচারিতা কথাটির অর্থ হলো প্রচারিত হলো। ঠিক আছে, তাহলে এই সমস্ত খবর বা এসা বার্তা তৎক্ষণাৎ খুব শীঘ্রই সর্বত্র মানে সব জায়গায় প্রচারিত হলো। দুঃসাহসিকানাং তরুণানাং দমনায় অর্থাৎ সেই দুঃসাহসিক তরুণানাং মানে তরুণদের, দমনায় মানে দমনের জন্য চতুর্থী বিভক্তিতে রয়েছে সেনাহা প্রেষিতাহা, সেনাহা কথাটি অর্থ হচ্ছে সেনা, প্রেষিতাহা কথাটির অর্থ হচ্ছে প্রেষিত, বহুবচনে কেন করা হয়েছে? কারণ তিনজন তরুণ ছিল সেই জন্য প্রেষিতাহা, অর্থাৎ সেই তিনজন তরুণকে অর্থাৎ প্রেষিতাহা দমনের জন্য সেনা পাঠানো হলো। কাদের? সেই দুঃসাহসিক তরুণদের। মহাকরণস্য অলিন্দে ঘোরং যুদ্ধং সংঘটিতম অর্থাৎ মহাকরণের অলিন্দে কথাটি অর্থ হচ্ছে বারান্দায়, ঘোরং যুদ্ধং অর্থাৎ ঘোরতর যুদ্ধ সংগঠিত শুরু হলো অর্থাৎ শুরু হয়েছিল। এতেন একঃ তরুণঃ তত্রৈব বীরস্য গতি প্রাপ্নতি স্ম, এতেন একতরুণা অর্থাৎ যে সমস্ত তরুণ ছিল তাদের মধ্যে একতরুণা মানে একজন তরুণ, তত্রৈব বীরস্য বীরের গতি প্রাপ্নতি স্ম মানে বীরের গতি প্রাপ্ত হলো বা লাভ হলো, মানে একজন তরুণ
মানে মারা গেল এরকম। অপর আহত পরের দু প্রাতঃ চিকিৎসালয়ে মরণং প্রাপ্তঃ। অপর আহত অর্থাৎ অপর একজন পরের দু মানে পরের দিন প্রাতঃ মানে সকালে চিকিৎসালয়ে মানে চিকিৎসালয়ে মরণং প্রাপ্তঃ মানে মৃত হলো অর্থাৎ মারা গেল। পরের দিন একজন মারা গেল। তৃতীয়শ্চ তিনজন, যেহেতু তিনজন ছিল, তৃতীয়শ্চ তরুণা অর্থাৎ তৃতীয় তরুণ ধৃতঃ অর্থাৎ বিচারস্য প্রহসনেন অর্থাৎ প্রহসনের দ্বারা মৃত্যুদণ্ড মানে মৃত্যুদণ্ড প্রাপ্তঃ অর্থাৎ তৃতীয় একজন তরুণ কি হলো ধরা পড়ল। বিচারস্য প্রহসনেন অর্থাৎ বিচারস্য প্রহসনেন মানে বিচারের দ্বারা মৃত্যুদণ্ড প্রাপ্ত হলো। শ্বাসরোধেন হত্যাশ্চ মানে বিচারের দ্বারা মৃত্যুদণ্ড হলো এবং শ্বাসরোধেন শ্বাসরোধ কথাটি অর্থ এখানে ফাঁসি হয়ে মারা গেল। তারপরে বলছে কে ইমে মৃত্যুঞ্জয়া তরুণাহা, বলছে কে, কে মানে কারা, ইমে মানে এই, মৃত্যুঞ্জয়া মানে মৃত্যুঞ্জয় বা অমর, তরুণাহা তরুণাহা কথাটির অর্থ হচ্ছে যুবক। কে এই তরুণ? তখন বলছে তে খলু অর্থাৎ তারা অবশ্যই বঙ্গ সন্তান আহা অর্থাৎ তারা অবশ্যই বঙ্গ সন্তান। কে সেই বঙ্গ সন্তান? বিনয়া বাদল দীনেশ অর্থাৎ বিনয় বাদল দীনেশ। যেষাং নামনা अस्या মহানগরিয়া প্রাণকেন্দ্রাম সুচিহ্নিতাম অর্থাৎ কি যেষাং, যেষাং কথাটি অর্থ হচ্ছে যাঁদের, নামনা মানে নামের দ্বারা, মহানগরিয়া অর্থাৎ মহানগরী, প্রাণকেন্দ্রম মানে প্রাণকেন্দ্র, সুচিহ্নিতাম মানে সুচিহ্নিত। এরপরে আমরা বিদ্যালয়ের কাজের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। দেখো একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ক কি বলেছে? अस्माकं जन्मभूमि ভারতবর্ষ বঙ্গভূমি এশিয়া দেশম। তাহলে अस्माकं জন্মভূমি কি? अस्माकं জন্মভূমি ভারতবর্ষ। একের খ কলিকাতা নাম নগরী মহানগরী শহরম দেশস্য রাজধানী ভবতি স্ম। অর্থাৎ আমরা কি পেয়েছিলাম টেক্সটে? কলিকাতা নাম মহানগরী দেশস্য রাজধানী ভবতি স্ম। একদা প্রভাতে না অপরাহ্নে না মধ্যাহ্নে তত্র প্রবিশন্তি স্ম ত্রয় সুবেশাস্তরুণা। একদা মধ্যাহ্নে অর্থাৎ দুপুরবেলা, তত্র মানে সেখানে, প্রবিশন্তি মানে প্রবেশ করেছিল, প্রবিশন্তি স্ম ত্রয় মানে তিনজন, সুবেশ তরুণা। মহাকর্ণস্য অলিন্দে না গৃহে না অঙ্গনে ঘোরং যুদ্ধং সংগঠিতম। অর্থাৎ মহাকর্ণস্য অলিন্দে অর্থাৎ বারান্দায়, ঘোরং যুদ্ধং সংগঠিতম। তারপরে বলেছে দেখো দুয়ে পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তোমরা যদি টেক্সটটি ভালো করে পড়ে থাকো তাহলে এই শূন্যস্থান পূরণগুলো অবশ্যই পারবে, তবু আমি আরেকবার বলে দেওয়ার চেষ্টা করছি। দুইয়ের ক ভারতবর্ষ দীর্ঘকালং ড্যাশ শাসনেন পীড়িতা ভবতি স্ম। ভারতবর্ষ দীর্ঘকাল ব্রিটিশানাং শাসনেন অর্থাৎ ব্রিটিশ শাসনের দ্বারা পীড়িত ভবতি স্ম অর্থাৎ পীড়িতা ভবতি স্ম মানে অত্যাচারিত হয়েছিল। এতেন বিবিধা এই জন্য বিবিধা কি হয়েছিল? পরিকল্পনা অর্থাৎ এই জন্য বিবিধ পরিকল্পনা স্থানে স্থানে রচিতা, এই জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা জায়গায় জায়গায় রচিত হয়েছিল। তস্যা প্রাণকেন্দ্রে অবস্থিতে লোহিত বর্ণা অর্থাৎ তস্যা প্রাণকেন্দ্রে অবস্থিত ছিল লোহিত বর্ণ কি? লোহিত বর্ণ মহাকরণাম। দুয়ের ঘ এষা ড্যাশ তৎক্ষণাৎ এব সর্বত্র প্রচারিতা অর্থাৎ এষা ড্যাশ তৎক্ষণাৎ সর্বত্র প্রচারিত হলো। কি প্রচারিত হলো? সেই বার্তাটি। তাহলে এষা অর্থাৎ সেই বার্তা তৎক্ষণাৎ এব সর্বত্র প্রচারিতা সর্বত্র প্রচারিত হলো। নেক্সট চারের যে প্রশ্নগুলো রয়েছে দেখো সংস্কৃত ভাষায় উত্তর দাও। চারের ক কা अस्माकं জন্মভূমি। তাহলে কি? अस्माकं জন্মভূমি ভারতবর্ষ। তাহলে কা अस्माकं জন্মভূমি? अस्माकं জন্মভূমি ভারতবর্ষ। কে ত্রয় তরুণাः। কে ত্রয় তরুণাः অর্থাৎ ত্রয়াः তরুণাः বিনয়া বাদল দীনেশ। বিনয়ও বিসর্গ দেবে, বাদলও বিসর্গ দেবে,
দিনেশেও বিসর্গ দেবে। ত্রয়তরুণাহা সফলা নবা, অর্থাৎ তিনজন তরুণ কি সফল হয়েছিল? হ্যাঁ, ত্রয়তরুণাহা সফলা ভবতি। 4 ঘ, অলিন্দ যুদ্ধম কুত্র সংগঠিতম। অলিন্দ যুদ্ধ কোথায় সংগঠিত হচ্ছিল? দেখো 4 ঘ কি বলছে? অলিন্দ যুদ্ধম কুত্র সংগঠিতম, অর্থাৎ মহাকর্ণস্য অলিন্দে ঘোরম যুদ্ধম সংগঠিতম। ওকে।